সেই ছোটবেলা থেকে আমার আম্মুর হাতের এই শুকনো পুলি পিঠাটা আমার অনেক বেশি প্রিয়। যদি আম্মু আমাকে জিজ্ঞেস করতো কি পিঠা খাবে, তখন আমি এই পিঠার নাম বলতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শুকনো পুলি পিঠা। আর শুকনো পুলি পিঠা তৈরি করার জন্য আম্মু প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে, আর তাতে দিয়ে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিনি আর হচ্ছে গুড়। এ পর্যায়ে চিনি এবং গুড় একটু মিশিয়ে নিল, আর তারপর দিয়ে দিচ্ছে নারকেল কোড়া। কোরানো নারকেলগুলোকে চিনি এবং গুড়ের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, আর তারপর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ভাজতে ভাজতে এরকম কালার চলে আসবে। গুড় দেওয়ার কারণে নারকেল ভাজাটার কালার এরকম এসেছে, আর শুধু চিনি দিয়ে করলে সাদা হয়ে যাবে। তাই চিনি এবং গুড় দুটো একসাথে দিয়েছে। গুড়টা দিয়েছে নারকেল ভাজাটার কালারটা ভালো হওয়ার জন্য। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে আম্মু নামিয়ে নিবে। আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে, আর তাতে দিয়ে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি। কারণ আম্মু চালের গুঁড়ার খামির তৈরি করবে, যেটা দিয়ে পুলি পিঠা বানানো হবে। এ পর্যায়ে সেই পানির সাথে দিয়ে দিচ্ছে দুধ। দুধ দিয়ে এই খামিরটা তৈরি করলে পুলি পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দেওয়া হচ্ছে চিনি, আর তারপর দেওয়া হবে গুড়। এতে করে চালের গুঁড়ার খামিরটা লাল দেখাবে, এবং পিঠাগুলো বানানোর পর পিঠাটাও লাল দেখাবে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে পিঠাগুলো, আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি ইয়াম্মি হবে। এখন একটা বাঁশের নাকড় দিয়ে চিনি এবং গুড় দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। দিয়ে দেওয়া হলো লবণ, আর এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। আবারও বাঁশের নাকড় দিয়ে নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। চিনি এবং গুড় গলে যাবে আর দুধটা এরকমভাবে ফুটে আসবে, তখন দিয়ে দিতে হবে চালের গুঁড়া। আর আম্মু প্রথমেই অল্প পরিমাণে চালের গুঁড়া নিয়ে একটু পানি দিয়ে গুলে তারপর দিয়ে দিচ্ছে। এতে করে আটার খামিরটা অনেক বেশি ভালো হবে। আর এখন চালের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। তারপর নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখন অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করবে, আর খামিরটা ভালো মতো করে নিবে। চালের গুঁড়া দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হয় চালের গুঁড়াগুলো এক জায়গায় দলা পেকে যাবে, আর তখন খামিরটা ভালো হবে না। তাই অনবরত নাড়াচাড়া করতে হবে। আর কিভাবে খামিরটা তৈরি করছে আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। অনেকটা আমরা যখন আটা দিয়ে রুটি বানাই সেরকমভাবেই খামিরটা তৈরি করতে হবে। আর খামিরটা পাতলা মনে হলে আরও চালের গুঁড়া অ্যাড করতে হবে, আবারও নাড়াচাড়া করতে হবে, আবারও চালের গুঁড়া অ্যাড করতে হবে। এভাবেই পর্যায়ক্রমে খামিরটাকে তৈরি করে নিতে হবে। একটা শক্ত টাইপের খামির তৈরি করতে হবে। চালের গুঁড়ার খামিরটা একদম রেডি। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, আর তারপর হাত দিয়ে এরকম ডলে ডলে এরকম রোল বানাতে হবে। আর রোল বানিয়ে একটা পাতিলের মধ্যে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে করে এটা ড্রাই না হয়ে যায়। রোলগুলো ড্রাই হয়ে গেলে রুটি বানানো যাবে না, আর যখন পুলি পিঠা বানানো হবে তখন পিঠাগুলো ফেটে যাবে। আমাদের সবগুলো রোল বানানো হয়ে গেছে, আর রোলগুলোকে ঢাকা দিয়ে রেখেছি। আর সেই রোল থেকে অল্প পরিমাণে খামির নিয়ে এভাবে গোল করে একটা রুটি বানাতে হবে। আমরা সাধারণত রুটি যেভাবে বানাই তার থেকে একটু মোটা টাইপের রুটি বানাতে হবে। এখন এরকম একটা স্টিলের বাটি দিয়ে রুটিগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে, আর তারপর নারকেল ভাজাগুলোকে এভাবে চাপ দিয়ে লম্বা করে তারপর রুটির মধ্যে বসিয়ে দিতে হবে। আর তারপর এর মুখটাকে ভালো মতো লাগিয়ে দিতে হবে। মুখটাকে লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে ডিজাইন করে নিতে হবে। এতে করে পুলি পিঠাটা দেখতেও ভালো লাগবে, আর এর জোড়া মুখটাও ভালো মতো লেগে যাবে।
আম্মু আমাকে বানিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে বানাতে হবে, আর আমিও আম্মুকে অনুসরণ করে এভাবেই বানিয়ে নিচ্ছি। এখন আম্মু রুটি বানাবে আর রুটিগুলোকে এভাবে কেটে দিবে। আমি এখন সবগুলো পিঠা বানাবো। নারকেল ভাজাগুলোকে এভাবে লম্বা করে দিতে হবে, এতে করে পুলি পিঠার পুরো জায়গাটাতে নারকেল থাকবে, এতে করে খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর তারপর এভাবে জোড়া মুখটাকে লাগিয়ে দেব আর হাত দিয়ে এরকম ডিজাইন করে নেব। এভাবে ডিজাইন করে নিলে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখলেন তো পুলি পিঠা বানানো কত সহজ, একদমই সহজ। আপনারা যদি এটা ফলো করেন তাহলে আপনারাও বানাতে পারবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে মুখটাকে লাগিয়ে তারপর ডিজাইন করে নেব। ব্যাস হয়ে গেল আমার পুলি পিঠা। এভাবে একে একে আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নেব। এখনকার এই যুগে অনেক মানুষ অলস, আর যার কারণে পিঠা বানাতে পারে না, আর পিঠাপুলির উৎসবগুলোও এখন হারিয়ে যাচ্ছে। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন পিঠাগুলোকে আম্মু ভেজে নেবে। তার জন্য চুলায় আরও একটি কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিল সয়াবিন তেল। আর যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পুলি পিঠা। একসাথে অনেকগুলো পিঠা ভাজা যাবে না, এতে করে পুলি পিঠাগুলো ভেঙে যেতে পারে। ব্যাচ টু ব্যাচ পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো অল্প অল্প করে পিঠাগুলো ভেজে নিচ্ছে আম্মু। আর পিঠার একটা পাশ যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন অপর পাশটাকে উল্টে দিতে হবে। এই পিঠাগুলোকে ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই, অল্প তেল দিয়েই ভাজা যায়, কারণ সব কিছু রান্না করা। পিঠাগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, এতে করে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে। যখন এরকম লাল হয়ে যাবে তখন পিঠাগুলোকে তুলে নিতে হবে। তো আমাদের একটা ব্যাচ পিঠা ভাজা হয়ে গেছে। আর এই পিঠাগুলোকে তেলটা ঝরিয়ে আম্মু উঠিয়ে নিচ্ছে একটি বাটির মধ্যে। এ পর্যায়ে আবারও একটা ব্যাচ ভাজা হবে, তার জন্য আম্মু কড়াইয়ের মধ্যে আরও পিঠা দিয়ে দিচ্ছে। এখন সেমভাবে আম্মু ব্যাচ টু ব্যাচ সবগুলো পিঠা ভেজে নিবে। আর আমি চুলার পাড়ে বসে পিঠা খাচ্ছি, একদম গরম গরম পিঠা। চুলার পাড়ে বসে আম্মুর হাতের গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। কেমন লাগলো আমার আজকের রেসিপি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।